অ্যাস্ট্রো দিশা। ভগবানও সময়ের সাথে সাথে তার রূপ চেঞ্জ করেন, তার চিন্তাধারাতে পরিবর্তন আসে এবং তিনি আমাদের সামনে যখন রিপ্রেজেন্ট হন বা আসেন, তখন তার সেই যুগোপযোগী যে পরিধান বা যুগোপযোগী যে চিন্তা, সেটা কিন্তু সামনে আসে। এই কথা বলছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টপিকটা কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে। এই জগন্নাথ দেবের প্রত্যেকটা জিনিস দেখুন, এর আগে যা যা আপনারা শুনেছেন দেখেছেন সেগুলো নিয়ে একটাও কথা বলবো না। যেটা বলবো সম্পূর্ণ আমার চিন্তা প্রসূত, যেটা যে এই কলিযুগে জগন্নাথ দেবের প্রবেশ। অনেকে বলেন যে অবতারের দশম রূপ জগন্নাথ, এবং আমিও সেটা স্বীকার করি। তার কারণও আছে, স্বীকার করার যথেষ্ট কারণ আছে। কারণ কি, পঞ্চসখার দ্বারা যে বইটি লেখা হয়েছে, সেই বইতে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে জগন্নাথ দেব কল্কি অবতারের রূপ নিয়ে এই পৃথিবীতে আসবেন তখন, যখন এই কলিযুগের অবসান হবে। তো তার আগে আমাদের জানতে হবে যে জগন্নাথ দেবের আগমন কিভাবে হলো। অনেকগুলো ভিত্তি আছে, তার মধ্যে আমরা যে কোনো একটিকে নিয়ে বিশ্বাস নেব বা সেটা নিয়ে চলবো। এবং জগন্নাথ দেবের আকৃতি এরকম হলো কেন, বা প্রকৃতি এমন হলো কেন, তার কি কি জিনিসগুলো আমরা মেনে চলাটা উপকার আর না মেনে চলাটা অপকার হচ্ছে, সমাজকে তিনি কি শিক্ষা দিতে চেয়েছেন, কলিযুগে তার অবতারের যে চেঞ্জ, অর্থাৎ হাত নেই, পা নেই, একটা দারু ব্রহ্ম, অর্থাৎ একটা কাঠের অবয়ব সেখানে খোদাই করা আছে। সেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের যে স্ত্রী ছিলেন, অর্থাৎ যার কথা মতো যে কারিগর আঁকছিলেন বা বানাচ্ছিলেন, তিনি তাকে খুঁজে দেখা গেল নেই। এই যে ঘটনাগুলো, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার একটা মেসেজ আছে। আর আমরা যে কোনো ধর্মীয় স্থানে গিয়ে শুধু কীর্তন বাজালে হবে না, জানতে হবে তার মাহাত্ম্য কি, তার ভেতরের কি অন্তর্নিহিত অর্থ আছে, এগুলো জানতে হবে। আজকে সেই জানার চেষ্টাটাই করব। তো সেই হিসেবে আপনারা সেটাই শুনবেন যেটা কোনোদিন শোনেননি কোনো জায়গায়, বা যেটা অনেকের হয়তো অজানা থাকতেই পারে, আবার অনেকে হয়তো নিজেও জানতেন এটা হয়তো। তো সেরকম ঘটতেই পারে। এপিসোডটা মন দিয়ে একটু শুনুন, ভালো লাগবে আমার। আর আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করবেন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। হ্যাঁ, আমাদের কাজটা হলো অ্যাস্ট্রোলজি, অর্থাৎ অ্যাস্ট্রোলজির ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। আজকে যে টপিকসটা বলবো, এখানেও কিন্তু সেই একই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, জ্ঞান বা দর্শন সব জায়গাতেই ছড়িয়ে, ধর্ম সব জায়গায় ছড়িয়ে, আর অ্যাস্ট্রোলজিও সব জায়গায় ছড়িয়ে। কারণ কি, প্রত্যেকটি মানুষ যখন এই পৃথিবীতে আসছে, সে কিছু নির্দিষ্ট কাজের জন্যই এই পৃথিবীতে সে আসে। যারা চিরসুখী তারা ভাগ্য বুঝবেন না, যারা চিরদুঃখী তারাও ততটা বুঝতে পারবেন না। কিন্তু যারা সুখ থেকে দুঃখ বা দুঃখ থেকে সুখ আসছে, তারা হাড়ে হাড়ে বোঝেন যে এই পরিবর্তনের পেছনে আমার হয়তো দু একটা ভূমিকা থাকতে পারে, বা কোনো ভূমিকাই নেই, অথচ পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হলো? যেটা আনএক্সপেক্টেড। এই কিছুদিন আগে বিধানসভা ইলেকশন হয়েছে, তার রেজাল্টে কিন্তু একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে। যে যতই বলুক আমরা জিতবো, কিন্তু আলটিমেটলি একজন হেরেছে, একজন জিতেছে, এইরকম একটা স্থিতি দাঁড়িয়েছে। এবং সেটা আনএক্সপেক্টেড পার্সেন্টেজই ম্যাক্সিমাম ছিল, সে যে যতই বলুক না কেন হলো। তো তার মানে কি, প্রত্যেকটা ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ সেক্ষেত্রে এই ডেস্টিনেশন ইজ ফিক্স এই কথাটা কিন্তু শুধু মানব বা অন্যান্য জীবকুলের জন্য নয়, ভগবানও এখানে তার ডেস্টিনি নিয়ে এসছেন। কলিযুগের যে অবতার, তিনি কলিযুগের অবতার হওয়ার আগেও যদি এখানে এসে থাকেন, তারও ধ্বংসের একটা সময় থাকে, মৃত্যুর একটা সময় থাকে, তারও শেষ হবে একদিন। সব কিছুরই একটা শেষ আছে, কারণ কি, যেটা শুরু হয় পৃথিবীতে সেটা শেষ অতি অবশ্যই হবে। আসি আজকের প্রসঙ্গে। প্রথম কথা হলো জগন্নাথ দেব। জগন্নাথ দেবের একটু পৌরাণিক জায়গাটা দেখতে হবে, কারণ কি, ইতিহাস যখন লেখা শুরু হয়নি তার আগে যেটা, সেটা হলো পুরাণ, অর্থাৎ পুরাণের বিভিন্ন নথি থেকে আমরা সেটা জানতে পারি। হিন্দু শাস্ত্রানুসারে সত্য, ত্রেতা, দাপর এবং কলি,
সত্যযুগে শুধু দেবতাদের বসবাস ছিল, তারপর ধীরে ধীরে মুনি ঋষিরা জন্ম নিল বা তপস্যা বলে হোক, মুনি ঋষি থেকে তারপর ধীরে ধীরে মুনি ঋষিদের বংশবৃদ্ধি হতে শুরু করলো। পলিটিক্স এলো, পলিটিক্স যখন এলো তখন দাপর যুগ চলে এলো, আমরা দেখেছি ধ্বংস হলো মহাভারতের যুদ্ধ, এবং তারপর কলি। এই কলিযুগে কলিযুগ যখন শুরু হলো, ঠিক তার আদিকালে বা তার পরবর্তীকালে পাওয়া যায় না ইতিহাসে, কিন্তু যেটুকু পাওয়া যায় জগন্নাথ দেব সম্পর্কে সেটা হলো জগন্নাথ দেব অ্যাকচুয়ালি এর আগে নীলমাধব বলে তখন সেই অঞ্চলটা বনাঞ্চল ছিল। এই নীলমাধব যে ওই জঙ্গলে বসবাস করতেন এবং তাকে পুজো করতেন শবর জাতির এক ভদ্রলোক। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন খবর পেলেন যে ওখানে নীলমাধবের পুজো হয়, তিনি সাক্ষাৎ ঈশ্বর, তখন তিনি সেখানে বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতি সেখানে গিয়ে সেই শবর কন্যাকে বিবাহ করেন এবং সেই সূত্র ধরে নীলমাধবকে দেখার একটা সুযোগ ঘটে, এবং যাওয়ার সময় তিনি নিশানি দিয়ে গেছিলেন। সেই মতো যখন রাজা ইন্দ্রদ্যুম্ন তখন ওখানে পৌঁছলেন তখন নীলমাধব কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তার পরবর্তীতে আমরা খুঁজে পাই যে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখলেন যে আমি পুরীধামে যাচ্ছি, দারু অর্থাৎ কাঠের গুঁড়ি ভেসে ভেসে যাবে, তুমি ওগুলোকে নিয়ে একটা জায়গায় রাখবে, দিয়ে আমার প্রতিষ্ঠা করবে, আমি পুরীতে থাকতে চাই। কে বললেন? না, আমাদের জগন্নাথ দেব। তারপরে জগন্নাথ দেব যথারীতি যথাসময়ে এলো এবং তারপর সেই মন্দিরে মন্দির তো নয়, তখন বানানোর জন্য একটি রুম দেওয়া হলো যে এখানে তুমি কলেবর, নতুন কি কলেবর হবে বানাও। এখানে একটা জিনিস চিন্তা করুন, প্রথম কথা হলো নীলমাধব দেখতে কেমন বা কেমন জানা নেই, কিন্তু মাধব কথাটা কৃষ্ণের নামের সাথে জড়িত এবং নীল মানে একটু কৃষ্ণ বর্ণ, এই ধরনের ইন্ডিকেশনই পাওয়া যায়। তিনি জগন্নাথ দেবের স্থানান্তরিত হলেন। অনেকেই বলেন যে কৃষ্ণ অবতার থেকে তিনি জগন্নাথ দেবে এসেছেন, আমিও বিশ্বাস করলাম যে আছে, থাকলো। তাহলে রূপের পরিবর্তনের দরকার কি ছিল? এই যে রূপের পরিবর্তন ঘটলো, অর্থাৎ দাপর যুগের শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ কিন্তু জীবিত, আমরা জ্যান্ত ভগবানকে পেয়েছি। তার আগে ভগবানকে ডাকলে, তুষ্ট করলে ভগবান আসত, বর দিয়ে যেত, এটা এই বর ওটা ওই বর, অনেকের ভাষায় অস্ত্র দিয়ে যেত। কিন্তু কলিযুগে এসে ভগবান কিন্তু দারু অর্থাৎ কাঠের একটা স্তম্ভ ছাড়া আর কিছু নয়। এইখানেই প্রশ্ন আসে, যদিও আমরা দোষ দিই যে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী যদি অস্থির না হতেন, অর্থাৎ 21 দিনের আগে যদি না খুলতেন, তাহলে হয়তো এরকম হাফ মূর্তি, পা নেই, হাত নেই, অসম্পূর্ণ মূর্তি, তাহলে আমাদের দেখতে হতো না। কিন্তু ঘটনা সেখানে নয়, ঘটনা এটাই ঈশ্বরের খেলা, এটাই প্রকৃতির খেলা, এটাই উপরওয়ালা কেউ না কেউ আছে, ধরতে হবে, তার খেলা। কারণ কি, যখন প্রত্যেকটি ঘটনা পেছনে কিছু না কিছু কারণ থাকে, অর্থাৎ কলিযুগের মানুষকে কিছু মেসেজ দেওয়ার ছিল, কিছু বোঝানোর ছিল, কিছু দেখানোর ছিল। তারা যদি এইটা মানতে পারে তাহলে তারা ভালো থাকবে, আর না হলে থাকবে না। এই জিনিসের যে আবির্ভাব, এটাই হলো ভগবান, আর এটাই হলো শ্রী জগন্নাথ। তাকেও মানতে হয়েছে যে আমার এই ইউনিফর্ম চেঞ্জ করতে হবে, আমি দাপর যুগে যেমন ছিলাম সেরকম থাকতে পারবো না, আমাকে কলিযুগে অন্যভাবে থাকতে হবে, অন্যভাবে প্রকাশিত হবে, অন্যভাবে বিকশিত হবে আমার সমস্ত নামধাম। তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু বলবো যে রানী শুধু উপলক্ষ মাত্র, অ্যাকচুয়ালি এটা হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল। যেটা হয়েছে এইবারে তার এক একটি দিক এবং তার সাথে আমাদের সামাজিক অবস্থান, এবং কেন আমি শ্রদ্ধা করব, কেন আমি ভক্তি করব, বা সেখান থেকে বিপদ গেলে কি হবে, এইটা আমি এবারে ডিসকাস করব। এই পৃথিবীতে সবই নশ্বর, অর্থাৎ কেউ স্থায়ী নয়, প্রত্যেকেই যে জন্মায় সে মরবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখুন, প্রতি 12 বছর, পৌরাণিক মতে 12 বছরকে এক যুগ ধরা হয়, অর্থাৎ প্রত্যেকটি 12 বছরে জগন্নাথ দেবের যে শরীর তার কিন্তু পরিবর্তন ঘটে, অর্থাৎ তাকে 12 বছর অন্তর অন্তর দাহ করে দেওয়া হয় বা মাটির তলায় পুঁতে দেওয়া হয়।
আর নতুন কলেবর তৈরি হয়, নতুন যেভাবে আত্মা স্থাপনা। এটাই প্রচলিত রীতি পুরী মন্দিরের। কেন হয়? হয় এই কারণে, মানুষ যে মরণশীল, মানুষকে যে একদিন মরতে হবে, সেই জিনিসটা প্রতি 12 বছরে একবার করে ঝালিয়ে নেওয়া। যে ঈশ্বরের যেখানে মৃত্যু হয়, দেহের পরিবর্তন হয়, মানুষেরও আত্মা আছে, আত্মা অন্য জায়গায় স্থানান্তরিত হবে, কিন্তু এই দেহ থাকবে না। অর্থাৎ মানুষকে তার যে দিক, সেই দিকটা কারেকশন করার জন্য এটা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত দেখুন, হাত নেই, পা নেই, তাহলে ভগবান কি করে? এই নিয়ে অনেক কিন্তু কমেডিও চালু আছে আমাদের সমাজে, যে ভগবানের হাত পা নেই বলে খুব বিপাকে আছে, ডাকছে ইত্যাদি, সেগুলো বাদ দিন। কিন্তু ভাবুন, হাত নেই, পা নেই, আছে কি? বড় বড় দুটো চোখ। অর্থাৎ আমাকে কোথাও যেতে হবে না, আমাকে কিছু করতে হবে না। কেন এটা প্রকাশিত হলো? না, সত্য ত্রেতা দাপরের শেষ দিন পর্যন্ত এই জিনিস কিন্তু ছিল। অর্থাৎ ভগবান মানুষের সাথেই ছিলেন, মানুষের পাশে ছিলেন, সভ্যতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার হাতে ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু কলিযুগে ভগবান মানুষের সামনে প্রকাশিত হবেন না। যার জন্য কি, যে আমার হাতও নেই, পাও নেই, অর্থাৎ আমি তোমার বিপদে সম্পদে আমি কিন্তু তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। তোমারটা নিজেরটা নিজেকে করতে হবে। আমার থেকে যা শিখলে শেখো, আমার থেকে যা বুঝলে বোঝো, বাট আমি তোমার সামনে যেতে পারবো না। কিন্তু আমার দুটো বড় বড় চোখ আছে। বিশ্বকর্মা তো চোখ দুটো অসম্পূর্ণ রাখেননি, চোখ দুটো সম্পূর্ণ করেছেন, এবং বড় বড়, এত বড় চোখ যে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এখান থেকে আমি দেখতে পাই। তুমি কি করছো না করছো সমস্তটাই আমি দেখতে পাই। একটু রিলেট করুন, যা কর্ম করবেন সেই ফল আপনাকেই পেতে হবে। তার সাথে সায়েন্সের যান, এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখুন, প্রত্যেক কটা প্রত্যেকের সাথে জড়িত। যেটা আমরা রিলেট করতে পারি জগন্নাথের মুখের মধ্যে, যে আমি কিন্তু সব দেখছি। তুমি ভাবছো কেউ দেখছে না, তুমি ভাবছো যে কেউ বুঝতে পারছে না, আমি সব দেখছি। দেখছি মানে আমি বুঝছি। তোমার কর্ম, তার ফল তুমিই পাবে। আমার হাত পা থাকবে না, আমি এক জায়গায় বসে থেকে সারা বিশ্বকে দেখার ক্যাপাবিলিটি আমার আছে। তাই আমার হাত পা এই যুগে থাকবে না, কারণ কি, আমি কলিযুগের সিস্টেম অনুসারে তোমার সামনে আমি উপস্থিত হতে পারবো না, বা তোমার জন্য আমি অস্ত্র ধরতে পারবো না। যার জন্য দেবও এখানে তার রূপ পরিবর্তন করলো। এইবারে বিজ্ঞান বলছে যে মানুষের মাথায় কিন্তু সবচেয়ে বড় জিনিস। ধীরে ধীরে মানুষের সাইজ সত্যযুগে যা ছিল, ত্রেতা, দাপর, কলিতে এসে আরো ছোট হচ্ছে। একসময় মানুষের উচ্চতা ছিল অনেক বেশি, এখন ধীরে ধীরে হাত পা ছোট হচ্ছে। এবং বিজ্ঞান বলছে যে ধীরে ধীরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছোট হতে থাকবে, কিন্তু মাথাটা বড় হতে থাকবে, অর্থাৎ ব্রেনের বিকাশ ঘটতে থাকবে। আগে মানুষ যে পরিমাণ ব্রেনের যত পার্সেন্ট ইউজ করতো, এখন তার চেয়ে অনেক বেশি পার্সেন্ট ইউজ করে। ফলে সেই ব্রেনের যে বৃদ্ধি ঘটবে, সেটা কিন্তু এই কলিযুগের যে অবতার, অর্থাৎ কলিযুগের যে মূর্তি, এই মূর্তির মধ্যে কিন্তু প্রকট হয়ে দেখা দেয়। মূর্তির গঠন সম্পর্কে যেটা গেল, এইবারে আসি যে তার পরের স্টেজে ভেবে দেখুন, জগন্নাথ একা আসতে পারতেন, একটা মূর্তি বানাতে পারত বিশ্বকর্মা? না, সেখানে বলভদ্রকে রাখা আছে এবং সুভদ্রাকে রাখা আছে। আমরা পৌরাণিক মতে যে দাপর যুগে শ্রীকৃষ্ণের সময় বলভদ্র ছিলেন, সুভদ্রাও ছিলেন, কিন্তু তাদের সাথে এতটা যে সম্পর্ক, ততটা আমরা চট করে দেখিনি, হয়তো সেটা অজ্ঞতা হতে পারে। কিন্তু কলিযুগে কেন এলেন, এখানেও একটা মেসেজ আছে, সুন্দর মেসেজ আছে। সেটা হলো ইউনাইটেড ইজ স্ট্রেংথ। তোমার যে পারিবারিক রিলেশনগুলো থাকে, তোমার ভাই, তোমার বোন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, তাতেই বিকাশ ঘটবে। একা একা করার কোনো দরকার নেই, একা বোকা। তার মেসেজ শুধু তাই নয়, আরো একটা দিক যদি দেখি, দুটো সাইডে ভাই বোন, দুই ভাই দুই সাইডে, বোনের স্থান কোথায়? মধ্যিখানে। কেন মধ্যিখানে? কারণ কি, প্রোটেকশন। অর্থাৎ মহিলা যারা মেয়ে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে এই সমাজকে। যত তারা প্রোটেক্টিভ ওয়েতে থাকবে, ততই সমাজের মঙ্গল। কিন্তু দুঃখের ব্যাপার, আজকের সমাজ সেই সভ্যতা, সেই দর্শন থেকে কিছু নেয় না, শুধু গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ, অথচ সেই লোকটা এসে বাজে কাজ করছে।
এই দৃষ্টিভঙ্গি সমাজকে, ভগবান কিন্তু কলিযুগে দর্শন দেবেন না কারণে, ভগবান সমস্ত মেসেজ কিন্তু তার ক্রিয়াকর্ম মধ্য দিয়ে প্রকাশিত হয়। এখনকার দিনে দেখুন, যারা আমার আগে চাই, যে কোনো জায়গায় আমার আগে চাই, তার জন্য পেছন দিক দিয়ে টাকা দিতে হোক, তেল মারতে হোক, ঘুষ দিতে হোক, আমার আগে চাই। রথযাত্রায় তো বহু লোক যান, বহু লোক টিভিতে দেখেছেন, বহু লোক জ্ঞান অর্জন করেছেন। একবার ভেবেছেন জগন্নাথের রথ কিন্তু সবার শেষে যায়, বলভদ্র যায়, সুভদ্রা যায়, তারপরে যায় জগন্নাথের রথ। কেন যায়? দায়িত্ববোধ, এগিয়ে দাও, আমার সামনে যারা আছে তাকে এগোয়া, আমি পেছনে যাব, কারণ আমার সেই ক্যাপাবিলিটি আছে লড়ে নেওয়ার বা দেখার, বা এই দায়িত্ববোধ থেকে এই জিনিসটা আমরা করি না। কিন্তু আগে আমারটা চাই। কারণ কি আমরা এগুলো করছি কেন? ওই কলিযুগের ধ্বংসের দিকে যাচ্ছি, নিজের বিনাশকাল ডাকছি, নিজের ক্ষতি ডাকছি। কারণ কি আমার ভালো হওয়ার নেই, সুতরাং আমি ভালো চিন্তা করব না। কারণ কি এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ আমি যেমন কর্ম করব ঠিক তেমনি ফল পাবো। ফলে এখনকার যে মনুষ্য সমাজ, এখনকার যে আমরা কি বলি দেবটি, আমরা হেভি ভগবানকে ভালোবাসি। সত্যি কি ভালোবাসি? প্রশ্ন এখানে থাকলো, ভালোবাসা আমাদের কতটা আছে? নাকি উৎসব পালন করা, উৎসব সবার উৎসব, নাকি ভক্তি, কোনটা? আরো একটা দিক কিন্তু না বললে নয়, সেটা হলো ছেঁড়া পড়া। আগে ওখানকার রাজবাড়ির যিনি রাজা থাকবেন, সেই রাজা আসবেন, এসে সমস্ত রথগুলোতে যাওয়ার রাস্তা সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেবেন, তারপর গিয়ে রথ চলে। তার আগে শঙ্করাচার্য এসে পুজো করেন, ইত্যাদি বিভিন্ন কালচারগুলো আছে এবং এখনো পর্যন্ত ধরে রাখা আছে। কেন? আমার বেশ মনে আছে, আমি তখন ছোট ছিলাম, তখন উড়িষ্যার চিফ মিনিস্টার হয়েছিলেন নন্দিনী সৎপথী। তিনি তখন বলেছিলেন যে যেহেতু এখন তো আর রাজতন্ত্র চলছে না, সুতরাং এখন তো স্বাধীন ভারতে যেটা হয় সেটা হলো মুখ্যমন্ত্রী হলো যে কোনো রাজ্যের সর্বাধিনায়ক বা তার পোস্ট সবার উপরে। সুতরাং এই কাজটা মুখ্যমন্ত্রীর করা উচিত, আর সেই হিসেবে আমি করব, রাজাকে আর ডাকার দরকার নেই। হয়েছিল, কিন্তু রথ 1 ইঞ্চিও গড়ানো যায়নি। পরে রাজাকে আবার ডেকে আনতে হয়, রাজা এসে আবার সেই কাজটা করে, তারপর জগন্নাথদেব যাত্রা শুরু করেন। এই যে ডেডিকেশন ঈশ্বরের মধ্যে, আপনি মানুন আর নাই মানুন, বাট কিছু তো হ্যাঁ, কিছু তো হয়, কিছু তো আছে। না হলে এত লাখ লাখ লোক, এত লাখ লাখ শ্রদ্ধালু যাচ্ছে কেন, কিসের জন্য? তো এই যে ডেডিকেশন রাজ পরিবারের প্রতি, যে এর রাজ্যে আমি একসময় এখানে ছিলাম, আমি থাকবো, উনি আমাকে রেসপেক্ট করেন, আমার তাকে রেসপেক্ট করা উচিত। এখনো পর্যন্ত দেবতাদের কাছ থেকে আমরা বহু কিছু শিখেছি, বহু অলৌকিক ঘটনা আছে, বহু ঘটনা আছে, শুধু জগন্নাথ দেব নয়, বহু জায়গায় এরকম ঘটনা প্রচুর আছে। কিন্তু আমরা যদি ঠিক করে রাখি যে আমি শিখবো না। শুধু তাই নয়, আরো একটা ঘটনা মনে জাগিয়ে দেয়, সেটা হলো এক ভক্ত ছিলেন মুসলিম সম্প্রদায়ের, সালবেগ নাম ছিল। যখন রথ এখনো পর্যন্ত যখন রথ যায় মাসির বাড়ি গুন্ডিচা, মাঝখানেই ওর বাড়ি পড়ে, সেখানে রথ কিন্তু 2 মিনিট দাঁড়ায়। কারণ কি, হিন্দু শাস্ত্রানুসারে পুরী মন্দিরে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ, যার জন্য উনি ঢুকতে পারেননি। কিন্তু ঈশ্বর তো সবার, ঈশ্বর কি শুধু আপনার আমার, মুসলিমেরও, খ্রিস্টানেরও, হিন্দুরও, সবার ঈশ্বর। আপনি মানুন না নাই মানুন, যে ডাকে তিনি তার কাছে যাবেন এবং যান। সেখানে দাঁড়িয়েছিলেন, সালবেগ এসে প্রণাম করলো, প্রণাম করার পর তারপর আবার যাত্রা শুরু করেছিল। তো এই সমস্ত দিকগুলো বলার একটাই কারণ, যে আজকে রথ শেষ হয়েছে, উল্টো রথ আসছে। আমরা কি কিছু শিখছি? আমরা কি কিছু জানছি? আমরা কি কিছু বুঝছি? কর্মটাকে সঠিক রাখতে হবে। সঠিক কর্ম, ধর্মীয় কর্ম, ধর্মপথে কর্ম, মানুষ ঠকে কর্ম নয়। সঠিক কর্ম যদি আমরা করি, সেটাই ধর্ম, সেটা ঈশ্বর তার মূর্তির মধ্য দিয়ে প্রকাশিত করে, তার দৃষ্টি দিয়ে প্রকাশিত করে, তার আচার আচরণ দিয়ে প্রকাশিত হয়, সমস্ত দিকে ছড়িয়ে রয়েছে। আমরা না শিখলে দায় দায়িত্ব আমাদের। শুধু ভোগ দিয়ে, ভোগ দিলাম সামনে,
ঠাকুর খান না বলে যদি সত্যি সত্যি ঈশ্বর খেতে শুরু করেন, তাহলে কে কত ভোগ দেবে সেটা একটু দেখার জন্য আমার খুব অস্থিরতা থাকে। শ্রীকৃষ্ণ যখন বেঁচে ছিলেন তখন কতজন খাইয়েছিল? আজকে এই প্রশ্ন যদি করি, আমি একটা বিবেকানন্দের বই পড়েছিলাম, ওনার মতো গুণী মানুষ তো খুব বিরল। প্রায় 25-এর বেশি রোগ ছিল যখন উনি মারা যান, আর আমরা ঈশ্বর বানিয়ে দিয়েছি, বানিয়ে দিয়ে পুজো করি। কটা বই পড়ি, মানুষটা মারা গেল কেন? তখন সমাজে কজন তার ট্রিটমেন্ট করিয়েছিল? যখন যেখানে গেছেন প্রণাম, গুরুদেব এসছেন, ফলমূল খাও, অমুক খাও, কেউ দেখেনি যে আপনার শরীরটা কেমন আছে, আপনি ভালো আছেন তো, দেখার চেষ্টা করেন। সব ধান্দাবাজ। ভালো থাকুন আপনারা, ভালো হতে হবে। ভালো না থাকলে, ভালো কর্ম না করলে ভালো ফল পাওয়া যায় না, এটা অ্যাস্ট্রোলজিক্যালি বলছি। ভালো কর্ম আপনাকে করতেই হবে। আপনি যে ভাগ্য নিয়ে জন্মেছেন তার জন্য দায় এবং দায়িত্ব সমস্তটাই আপনাদের। কারণ কি দায় দায়িত্ব এই কারণে বলছি, সব কিছু ক্যারি ফরওয়ার্ড হয়। ঈশ্বর যেমন 12 বছর অন্তর দেহ পরিবর্তন করেন, ঠিক তেমনি মানুষও তার এই যে আবরণ, এই আবরণ ত্যাগ করে অন্য আবরণে যাবেন। কখন যাবেন, কবে যাবেন, সেটা মানুষকে অচৈতন্য করে হয়, অর্থাৎ তার চেতনা সবসময় থাকে না, ফলে মানুষ জানতে পারে না। কিন্তু হয়তো বটে আপনার এখনকার কর্ম এটা আগামীর ভবিষ্যতে এফেক্ট করতে পারে, সেটা এই জন্মে হোক বা পরজন্মে হোক। এই চিন্তা থেকে সবাইকে সাধুবাদ জানাই। ভালোভাবে থাকুন, ভালোভাবে কর্ম করুন, ফল অতি অবশ্যই ভালো হবে। পাথর দিয়ে ভাগ্য পাল্টানো যাবে না, বা ওই পুজো আর্চা করলাম বা অন্য একজনকে পয়সা দিলাম, লোক দেখানো কিছু দান করলাম, এমন দান করলাম যে ঠাকুর মন্দিরের একদম সামনেই থাকতে হবে, যাতে সবাই এসে জিজ্ঞেস করে আর এটা বাহ, ওনার নাম লেখা আছে, দেখেছো তো দান করেছেন। কিচ্ছু লাভ নেই। আপনার বিবেক এবং চেতনা এই জানে আপনি কি কর্ম করছেন, আর সেই কর্মই আপনার বিবেক থেকে ভালো কাজ করুন, লোক দেখিয়ে নাই। লোক দেখানোতে কিচ্ছু হয় না। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, ধান্দাবাজদের পাল্লায় পড়বেন না। আর অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এপিসোড কেমন লাগলো আপনার। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। অনেক জিনিস হয়তো আমার অজ্ঞাত, আমি জানি না, আমি তো সব জানি না, তো আমার সেটাও জানাবেন, তাতে অনেক বেশি সমৃদ্ধ হব। আজকের মতো এখানে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।